এক রাষ্ট্রপ্রধান তার দেশের জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। তিনি বললেন যে আপনারা 2, 3 অথবা সর্বোচ্চ 4টা করে মোবাইল ফোন ব্যবহার করুন, কিন্তু 4টার বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না। আর যদি অপচয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটাই যথেষ্ট, একটাই ব্যবহার করবেন। কথা শুনতেছেন আমার? ভালো করে শোনেন। ওই সময় জনগণ দেখলো যে রাষ্ট্রপ্রধানের হাতে 10টা মোবাইল আছে বা 11টা মোবাইল আছে। দেখে একজন প্রশ্ন করলো, আপনি বলতেছেন আমরা যেন 4টার বেশি ব্যবহার না করি আর অপচয় হইলে একটা, আপনার হাতে দেখি 10-11টা আছে, নিজে আইন মানতেছেন না কেন? রাষ্ট্রপ্রধান বললেন, দেখো তোমাদের যোগাযোগের ক্ষেত্র আর আমার যোগাযোগের ক্ষেত্র সমান নয়। তোমাদের কাছে যদি 4টা ফোন থাকে তো তোমরা এই ফোনগুলো দিয়ে যোগাযোগ করবা। বড়জোর তোমাদের পরিবার, তোমাদের বউ বাচ্চা, রিলেটিভ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত জন, তোমাদের যোগাযোগ এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু আমি তো রাষ্ট্রপ্রধান, আমি দেশের সবগুলো জেলা, উপজেলা, বিভাগ, গোটা দেশের সব জায়গার সাথে আমার যোগাযোগ রক্ষা করতে হয়। আমার ডিসির সাথে যোগাযোগ রাখতে হয়, মন্ত্রীর সাথে রাখতে হয়, এমপির সাথে রাখতে হয়, এসপির সাথে রাখতে হয়, বিভাগীয় কমিশনারের সাথে রাখতে হয়, ওদের সাথে রাখতে হয়। তাহলে জনগণের যোগাযোগের ক্ষেত্র আর রাষ্ট্রপ্রধানের যোগাযোগের ক্ষেত্র কি সমান? এই উদাহরণটা কেন দিলাম? ইসলাম একাধিক বিয়ে করার নির্দেশ এভাবে দিয়েছে যে পুরুষরা 2, 3, 4টা করে বিয়ে করো, ইনসাফ করতে না পারলে একটাই তোমার জন্য উত্তম। এখন উম্মত যদি বলে নবী আপনি 11টা করেছেন কেন, আপনি আর নবী সমান নন। কারণ নবীর মাধ্যমে গোটা উম্মতের মধ্যে দ্বীনের জ্ঞান বিতরণ হয়েছে, কিন্তু আপনার মাধ্যমে তো গোটা উম্মতের মধ্যে জ্ঞান বিতরণ হয় নাই। আর নবীজি এই বিয়েগুলো করেছেন আউযুবিল্লাহ নিজের খায়েশ মেটানোর জন্য নয়, আস্তাগফিরুল্লাহ, বরং প্রত্যেকটি বিয়ে ছিল কার ইচ্ছায়, এবং প্রত্যেকটি বিয়ের পেছনে কোনো না কোনো কারণ। নবী এবং উম্মত একরকম নয়। আরো কয়েকটা উদাহরণ দেই। নবীজির কাছে ওহী নাজিল হয়, আপনার উপর কি ওহী নাজিল হয়? কথা বলেন না কেন? আমার আপনার উপরে ওহী নাজিল হয় না। কেউ যদি দাবি করে ধরাও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই যে মুসাইলামা, তার নাম শুনেছেন তো আপনারা? মুসাইলামা কে? যে নবুয়তের দাবিদার ছিল। আচ্ছা বলেন তো, আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূলের আগমন হবে? হবে, কিন্তু এটা রিয়েল না, ভণ্ড নবীর আগমন হবে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার পরে পৃথিবীতে 30 জন ভণ্ড নবীর আগমন হয়। কতজন? 30 জন। ইতিমধ্যে হিসেব করে দেখা গেছে প্রায় 27 বা 28 জন চলে এসেছে। এই তো গেল শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে এক কুখ্যাত কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে ভণ্ড নবী বলে দাবি করেছিল। আর পৃথিবীতে যে যখন যাকে নবী বলে দাবি করেছে সে পৃথিবীতে বেইজ্জত, সে পৃথিবী থেকে বেইজ্জত হয়ে বিদায় নিয়েছে। এই ধরনের একটা লোক ছিল মুসাইলামা, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। লোকজন গিয়ে বলল, মুসাইলামা তুমি যে নবী আমরা কেমনে বুঝবো? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে জিবরিল আসেন, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তো তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? সে উত্তর দিল, দেখো আমি মাত্র নবী হইছি, নতুন নবী আমি, একটু টাইম লাগবে, জিবরিলের সাথে আমারও দেখা সাক্ষাৎ হবে। নতুন নবী তো একটু সময় দরকার, দেখা সাক্ষাতের জন্য একটু অপেক্ষা করা লাগবে। কিছুদিন পর এই মুসাইলামা লোকজনকে ডেকে বলল, গত রাতেই জিবরিলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। লোকজন কিউরিসিটি নিয়ে জানতে চাইল, তাই তো জিবরিলের সাথে তোমার যেহেতু সাক্ষাৎ হয়েছে, কোন সূরা কি নাজিল হয়েছে? কয় হয়েছে তো। লোকজন বলল, কোন সূরা? কয় সূরাতু আল ফিল, কোরআনুল কারীমে সূরা আল ফিল নামে একটা সূরা আছে না, এটা ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন জানতে চাইল, ঠিক আছে আর কাছে যে সূরা নাজিল হয়েছে সেটা আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। এবার মুসাইলামা তেলাওয়াত শুরু করেছে, আল ফিল আল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, শুরু করলো। আরবি ভাষা যারা বুঝেন তারা তো বুঝছেনই অর্থটা কি।
হে নবী যে কায়দার তার সূরাটাও শোনাইছে ওই কায়দার। অর্থ হলো আলফিল মানে হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মালফিল আপনি কি জানেন হাতি কি? শুনে মনে হচ্ছে যেন হাতির ডেফিনেশন চলছে। লাহু দানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুবুন তাওয়িল তার লম্বা সুর আছে। হাতির সুর থাকে না? লোকজন এই তেলাওয়াত শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য আর কোনো জিনিস লাগবে না। তুই একটু আগে যে সূরাটা শুনিয়েছিস তুই ভণ্ড প্রমাণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। তো বলছিলাম নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আছে। নবীজির কাছে ডিরেক্ট ওহী নাজিল হয় যার তরফ থেকে, আওয়াজ করে বলেন তিনি কে? উম্মতের কাছে ওহী নাজিল হয় না। নবীজিকে আল্লাহ তাআলা বিশেষভাবে মেরাজে নিয়ে গিয়েছেন, যা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে না। ঠিক তেমনি ভাবে নবীজির জন্য 11 জন স্ত্রী বা 11টি বিয়ে করা খাস ছিল, এটা আলাদা হুকুম ছিল উম্মতের ইহসানের জন্য, উম্মতের কল্যাণের জন্য। উম্মতের ইহসান বা কল্যাণ কিরকম? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবীজির মদিনায় হিজরতের আগে না পরে? এই একজন মাত্র বললেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে নবীজির মদিনায় হিজরতের আগে না পরে? আগে। তাহলে ইসলামের বেশিরভাগ বিধান এসেছে হিজরতের আগে না পরে? পরে। তো নবীজি যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে আর বিয়ে না করতেন, নবীজির তো অসুবিধা হইতো না, অসুবিধা হইতো উম্মতের। কারণ ওফাতের আগ পর্যন্ত আরো এতগুলো বছর নবীজির পারিবারিক জীবন, নবীজির ব্যক্তি জীবন, ঘরের মধ্যে নবীজি কেমন চলাফেরা করেন, কেমনে খান, কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, কেমনে চলতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, এগুলো স্ত্রী ছাড়া বাকিরা কেউ জানার কথা? আচ্ছা বলেন তো, আপনি ঘুমান কেমনে? স্ত্রী ছাড়া এটা সমাজের মানুষ দেখবে? আপনি খান কেমনে, আপনি নিজের স্ত্রীদের সাথে, বাচ্চাদের সাথে কথা বলেন কেমনে, এটা ঘরের মানুষ ছাড়া বাইরের মানুষ টের পাবে? সুতরাং নবীজির একাধিক বিয়ে করা ছিল উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য ইহসান। যদি নবীজি এতগুলো বিয়ে না করতেন তাহলে এই উম্মত নবীজির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারত না। নবীজির স্ত্রী যারা, তারা আর সাধারণ মানুষের স্ত্রী মর্যাদা সমান হতে পারে না। আমি এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যারা আমাদের মা, যারা এই উম্মতের মা, উনাদের বিশেষ 6টি মর্যাদার কথা বলছি, যা কোরআন এবং যা আল্লাহর কিতাব কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। 1 নাম্বার, ওনাদের বিশেষ মর্যাদা। তাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইয়া নিসাআন নবী, হে নবী পত্নীগণ, আবার অন্য জায়গায় আজওয়াজিকা বলে বিশেষভাবে সম্বোধন করেছেন, যা পৃথিবীর অন্য মানুষ তো দূরের কথা, পৃথিবীর অন্যান্য নবী আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন, সকল পয়গাম্বরদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইমরাআতুন শব্দ। আর কেবলমাত্র নবীজির স্ত্রীর বেলায় আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইয়া নিসাআন নবী অথবা আজওয়াজিকা এই শব্দগুলো খাসভাবে ব্যবহার করে নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সকল স্ত্রীদের চাইতে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে আছে 30 এবং 32 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া নিসাআন নবী, অর্থাৎ হে নবী পত্নীগণ। আবার 33 নম্বর সূরা আহজাবের 28 নম্বর আয়াত, এরপরে 59 নম্বর আবার আছে 59 নম্বর আয়াত, আবার আছে সূরা তাহরিমের 1 এবং 2 নম্বর আয়াত, সেখানে নবী স্ত্রীকে আজওয়াজিকা বলা হয়েছে। লূত আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সকল নবীদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ কেমন শব্দ ব্যবহার করেছেন দেখেন। যেমন সূরা তাহরিমে এসেছে, বলা হচ্ছে ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন। এখানে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রীদের বেলা আল্লাহ তাআলা ইমরাআতুন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর স্ত্রীদের বেলায় আল্লাহ তাআলা আজওয়াজিকা আর ইয়া নিসাআন নবী বিশেষ 2টি শব্দ খাসভাবে ব্যবহার করে দুনিয়ার সকল স্ত্রীদের চাইতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সর্বাধিক সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার, পৃথিবীর সমস্ত নারীদের মর্যাদার উপরে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে মর্যাদাবান করেছেন। কিরকম? যেমন রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 30 নম্বর আয়াতে বলেছেন লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, অর্থাৎ তোমাদের বিশেষ একটি মর্যাদা রয়েছে। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নবীর স্ত্রীদেরকে বিশেষভাবে সম্মানিত, বিশেষভাবে মর্যাদাবান করেছেন, যা নিঃসন্দেহে এই উম্মতের জন্য গৌরবের এবং মুসলিম উম্মার জন্য ঈর্ষণীয় বিষয়। কারণ অন্যান্য সকল নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদাও বেশি, অন্যান্য নবীদের স্ত্রীদের চাইতে আমাদের নবীর স্ত্রীদের মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এটি উম্মতের জন্য গৌরবের, উম্মতের জন্য এটা ঈর্ষণীয় একটা ব্যাপার। নাম্বার 3, কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে নিষ্কলঙ্ক ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাদের ঘরকে আল্লাহ তাআলা সকল প্রকার পঙ্কিলতা থেকে মুক্ত ঘোষণা করেছেন। যেমন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলছেন হে নবী পরিবার, আল্লাহ তাআলা তো তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে চান। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা একেবারে নিষ্কলঙ্ক পবিত্র হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 4, 4 নম্বর, নবীর স্ত্রীদের ঘরকে, গৃহকে আল্লাহ তাআলা মাহবেতুল ওয়াহি অর্থাৎ ওহী নাজিলের স্থল হিসাবে, ওহী নাজিলের স্থল বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীদের স্ত্রীদের ঘর অন্যান্য নারীদের ঘরের মতো নয়, নবীর স্ত্রীদের ঘরে আল্লাহর তরফ থেকে ওহী অর্থাৎ কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতে বলেছেন واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আয়াত সমূহ এবং হিকমতের কথাসমূহ যা তোমাদের ঘরে পঠিত হয় সেগুলো তোমরা স্মরণ রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে অবহিত। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীর স্ত্রীদের গৃহগুলোকে আল্লাহ তাআলা ওহী নাজিলের স্থল বানিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, নবী পত্নীদেরকে আল্লাহ তাআলা এমন বিশেষ মর্যাদা দিয়েছেন, নবীজির ওফাতের পরে নবীর স্ত্রীদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করা গোটা দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এটা বিশেষ একটি মর্যাদা, কিন্তু নবীর স্ত্রীদেরকে অন্য কেউ কখনো স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না। বরং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নবীর স্ত্রী হচ্ছেন গোটা উম্মতের মানুষের মা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন বলে ঘোষণা করে দিয়েছেন। নাম্বার 6 নম্বর হচ্ছে নবীজির স্ত্রীগণ ছিলেন বিশেষভাবে মর্যাদা সম্পন্ন। যেমন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন বিশ্ব সেরা 4 জন সম্মানিতা মহিলাদের একজন। সুবহানাল্লাহ পড়েন। যেমন হাদিসে এসেছে নবীজি বলেছেন আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের 4 জন শ্রেষ্ঠ নারীর নাম শোনো। নবীজি বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ 4 জন নারী হচ্ছেন 1 নাম্বার খাদিজা বিনতু খুয়াইলিদ, নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হচ্ছে নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। 3 নাম্বার হচ্ছে মারইয়াম বিনতু ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম। আর 4 নাম্বার হচ্ছে এই যে মারইয়াম নামের আমাদের দেশে পোস্টমর্টেম হয়ে গেছে, এটা অপারেশন করে এই নামকে মানুষ একেবারে, যেমন কেউ তার মেয়ের নাম রাখে মরিয়ম, কেউ আবার নাম রেখে দিয়েছে আপনার এরকম, মানে এই মারিয়াম নামটা কি হয়েছে আমাদের দেশে দেখেন মরিয়ম, কি বলেন এরকম নাম শোনেন না আপনারা? এই যে মরিয়ম এগুলো শুদ্ধ নয়,
শুদ্ধ নাম হচ্ছে কি বলেন? মারইয়াম। শুদ্ধ নামটা কি? মারইয়াম। তাহলে 3 নম্বর হচ্ছেন মারইয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হচ্ছেন আসিয়া ছিল। এই 4 জন নারী হচ্ছেন জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা। এদের মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি কার স্ত্রী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীজিকে জানিয়েছেন, জিবরিল নবীজিকে জানিয়ে দাও আমি আমার বান্দি খাদিজাকে আমার তরফ থেকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। সেই বিশ্বসেরা মহিলা হচ্ছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। এবার একটা প্রশ্ন হতে পারে, নবীজির যে একাধিক স্ত্রী ছিলেন, নবীজির আচরণ কেমন ছিল? যেমন আমাদের দেশে একটা কথা আছে, মানুষ বলে যে সতীনের ঘর করা মানে জাহান্নামে শামিল হওয়া। কি বলেন? এরকম একটা কথা প্রচলিত আছে না নাই? কিন্তু নবীজির ঘরে কি এই সতীনের অশান্তি ছিল নাকি? কথা বলেন না কেন? সমাজে দেখা যায় এক পুরুষের ঘরে 2 মহিলা থাকলেই হয়েছে, একটা আরেকটা টানাটানি করে, গুতাগুতি করে, সারাদিন মারামারি ঝগড়াঝাটি করে। নবীজির ঘরে কি বিষয়টা এমন ছিল? সুবহানাল্লাহ। নবীজির ঘরে বিষয়টা, নবীজির ঘরে আচার আচরণ কেমন ছিল বলে ফেলি। আর একটা কথা, অনেকে বলে ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি কেন দিল? এটা না দিলেও তো পারত। পুরুষকে একাধিক বিয়ের অনুমতি ইসলাম এভাবে দেয় নাই যে একাধিক বিয়ে করতেই হবে, এটা বলে নাই, এভাবে নির্দেশ দেওয়া হয় নাই। বরং বলা হয়েছে তোমরা 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো, আর যদি ইনসাফ করতে না পারো, ন্যায়সঙ্গত আচরণ করতে না পারো, তাহলে একটা বিয়ে করো। তাহলে ইসলাম এটাই বুঝালো, একটাই তোমার জন্য উত্তম। তুমি যদি ইনসাফ করতে না পারো, একটাই তোমার জন্য উত্তম। একাধিক বিয়ের বিধান ইসলাম কেন রাখলো? আচ্ছা বলেন তো, ইসলাম যদি একাধিক বিয়ের বিধান না রাখতো, মনে করেন একজনের স্ত্রী মারা গিয়েছে, এখন তার বয়সও কম, এখন ওই ইয়াং যুবক, 30 বছরও হয় নাই, এখন ইসলাম যদি বলতো না, জীবনে একটাই বিয়ে করা যাবে, বউ মরে গেলেও একটা, থাকলেও, এই লোকটা কি করতো? আর তো বউ মরে গেছে, এখন কি সে নিজেকে বিধবা বলবে নাকি? কি বলেন? তো ইসলাম যদি শুধুমাত্র একটা বিয়েরই অনুমতি দিত, যে বাঁচলেও একটা, মরলেও, মনে করেন এমনও তো অনেক জায়গায় হয়, বিয়ে করার পরে 2-3 মাসের মাথায় তার স্ত্রী মারা গিয়েছে, ইসলাম যদি বলতো বিয়ে করার পরে শেষ, কাম শেষ, আর বিয়ে করতে পারবা, এই লোকটা করবে কি? বাকি জীবন চলবে কেমন? অথবা এমনও তো হয় অনেক মহিলা দুধের শিশু রেখে মারা যাচ্ছে, আর এই বাচ্চাকে লালন পালনের জন্য হয়তো অনেক সময় বিয়ের দরকার হতে পারে। তো ইসলাম মানুষের কল্যাণের কথা বিবেচনা করে এভাবে বহু বিবাহের, একাধিক বিয়ের সিস্টেমটি রেখেছে। একাধিক বিয়েটা এটা অকল্যাণ নয়, এটা উম্মতের প্রয়োজনের তাগিদেই এই সিস্টেম ইসলামের ভেতরে রাখা হয়েছে। এরপরে আরেকটি ব্যাপার হলো, কিছু মানুষ আছে বিয়ে করার পরেও নারী আসক্তি বেশি, মেয়েদের পেছনে ঘুর করে হোটেলে দৌড়ায়। এখন বলেন তো, জেনা আর বিয়ে দুটা কি একরকম? পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার বুকে সর্বপ্রথম নারীর অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। যখন নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কন্যা জন্ম হইছেই সাথে সাথে জীবন্ত কবর, ওই জায়গা থেকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনথা, যেন আয়াতটা মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেছেন যে এরা যখন কন্যা সন্তান জন্মের খবর শুনতো, ইয়াতাওয়ারা মিনাল কওম, এরা তখন নিজেদের কওম থেকে পালিয়ে যেত, লজ্জায় তাদের মাথা হ্যাট, এবং তারা কি করতো? মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাকে মলিন করে ফেলতো। এটাকে কি মেরে ফেলবো? জীবিত কবর দিয়ে ফেলবো? তারা এরকম চিন্তা ভাবনা শুরু করে দিত। ইসলাম এসে বলবো যে না, কন্যা সন্তান জন্মকে অভিশাপ মনে করো না। আল্লাহর নবী বললেন, যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, সাথে সাথে আল্লাহ ওই ঘরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যে ঘরে এই কন্যার জন্ম হলো, যে ঘরে এই মেয়ের জন্ম হয়েছে, এই ঘরের
প্রত্যেক মানুষের উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। না, এই জন্য নবীজি বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে পালা নির্ধারণ করতেন, তারপরে তিনি কোনো সফরে বের হলে লটারি করতেন, লটারি করে যার নাম উঠতো তাকে তিনি সফরের মধ্যে সাথে নিয়ে যেতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বান্ধবীদের বাড়িতেও তিনি উপহার উপঢৌকন পাঠাতেন, স্ত্রীদের আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন হাদিয়া উপহার পাঠাতেন যেন স্ত্রীদের মন খুশি থাকে। আপনি আর স্ত্রীদের আত্মীয় স্বজনের বাড়িতে কি আর উপহার পাঠাবেন, বরং আপনি নিজের স্ত্রীকেও ঠিকমতো উপহার টুপহার দেন না। কি বলেন, এরকম আছে না?